রিয়াকশন মোটেও ভালো ছিল না। লোকে খুবই সন্দেহ করত, অবিশ্বাস করত। কি বলতো তারা? এটাকে বলতো কাঁচা পয়সা, মানে ঠুনকো টাকা আর কি। মনে হাজার প্রশ্ন, এই কাগজ তো আগুনে পুড়লেই শেষ, জলে ভিজলে গেল, ছিঁড়ে যেতে পারে। এর তো কোনো ওজন নেই। ঠিক, কোনো ওজন নেই, নিজস্ব কোনো দাম নেই। এটা আবার রূপোর টাকার সমান হয় কি করে? এই ধারণাটা খুব জাঁকিয়ে বসেছিল। তার মানে দোকানে বাজারে এটা সহজে চলতো না। গ্রামের দিকে কি অবস্থা ছিল? একদমই চলত না। শহরের দোকানদাররাই নিতে চাইত না সহজে। আর গ্রামের মানুষ তো অনেকেই সোজাসুজি নাকচ করে দিত। তাদের ওই চেনা রূপোর টাকাই চাই। আচ্ছা। এমনও শোনা যায়, কেউ কেউ হয়তো ভয়ে ভয়ে নোটটা নিত, কিন্তু সেটাকে খুব সাবধানে কাপড়ের মধ্যে ভাঁজ করে রাখত, যেন খুব ভঙ্গুর, পবিত্র কোনো জিনিস। বাহ, মানে ভয় আর সম্ভ্রম মেশানো একটা ব্যাপার। হ্যাঁ, আসলে ওই ভরসার অভাবটাই ফুটে উঠছে এতে। তো এই যে বিরাট অবিশ্বাস, এটা সরকার ভাঙল কিভাবে? নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিয়েছিল। যে জরুরি ছিল একটা ঘোষণা। কি সেটা? ওরা বলল, সরকারি ট্রেজারিতে গেলেই যখন খুশি এই কাগজের নোটের বদলে একই দামের রূপোর টাকা পাওয়া যাবে। ও, মানে এক্সচেঞ্জ গ্যারেন্টি। একদম। এই বিনিময় করার নিশ্চয়তাটা মানুষকে একটু ভরসা দিল। আর দ্বিতীয়ত, নোটের ওপর ওরা ব্রিটেনের রানীর ছবি, সরকারি সিলমোহর, বড় কর্তাদের সই এইসব ব্যবহার করল। মানে পাওয়ার দেখানো আর কি, অথরিটি। ঠিক, বোঝানো হলো যে এটা সাধারণ কাগজ নয়, এর পেছনে সরকার আছে, রাজশক্তি আছে। এটা তো গেল বিশ্বাস তৈরির চেষ্টা। কিন্তু লোকে যাতে এটা ব্যবহার করে, মানে দৈনন্দিন জীবনে, তার জন্য কিছু করেছিল? হ্যাঁ, ধীরে ধীরে সরকারি কাজে এর ব্যবহার বাড়ানো হলো। যেমন ধরুন, সরকারি চাকরি যারা করে বা সেনাবাহিনীতে যারা আছে, তাদের মাইনে দেয়া হতে লাগলো নোটে। আচ্ছা। খাজনা বা ট্যাক্স নেওয়ার সময়ও নোট গ্রহণ করা শুরু হলো। ফলে বাধ্য হয়ে লোকে নোট ব্যবহার করতে শিখল, পরিচিত হলো।